তো আমরা আবার চলে এলাম গ্রামের বাড়িতে। তো কেন এসছি পরে বলবো। নেমে গেছি এখন গুয়াহাটির থেকে এসে, মানে হোজায় নামতাম আর কি। তো হোজায় নামতে হয়নি, তার আগের স্টেশনে আমরা নেমে গেছি। তো দেখাই, তো এই যে মুগ ডাল আর হচ্ছে পাট শাক দিয়ে একটা ডাল করবো শুক্তোর মতো। আগে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এই যে পাট পাতা শাকটা সাথে দিয়ে আবার একটু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ মানে রেসিপি আসেনি আর কি। কাঁচা মুগ ডাল দিয়ে আর পাট পাতা দিয়ে। তো এটা এখন সম্বার দেব নামিয়ে, শুকনো লঙ্কা আর সর্ষা দিয়ে সম্বার দেব। তো আর হচ্ছে এখানে এই যে মাছ আনা হয়েছে, পাবদা মাছ, আর এখানে মাংস। পাবদা মাছটাকে এখন একটু তেল মাখিয়ে রাখবো, মশলা রেডি করতে হবে, একটু সময় লাগবে। তো তেল আর হলুদটা মাখিয়ে রাখছি পাবদা মাছে। আজকে তো খুব একটা গরম নেই, মেঘলা মেঘলা ওয়েদার। তো একটু মাখিয়ে রাখি তেলটা আর হলুদটা। আর এই যে মাংসটা, এখানে তেল সরষের তেল দেওয়া হয়েছে, এই যে দেখো এখানে আছে অনেকটাই সরষের তেল দিয়ে রেখেছি। আর হচ্ছে জিরে আর হলুদটা মাখিয়ে রেখে দেব। তারপরে আদা রসুন পেঁয়াজ সব রেডি করব। জিরেটা আর হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি তেল সাথে দিয়ে। তো নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আর কি, একটু দেরি হবে এখন মশলা টশলা রেডি করার জন্য। আর এই যে দেখো মেয়ের টিফিনের জন্য তো আলু পরোটা করে দিয়েছি, চাটনি করেছি, ওটা দিয়েছি। আবার এটা বড় মেয়ে খেয়েছে, মেজো মেয়ে খেয়েছে। ডিম দিয়ে ভাত মানে ফ্রাই করে দিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর মেয়েকে দিয়েছি আটা আলু গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ একটুখানি একটু লঙ্কা ধনে পাতা দিয়ে আটার মধ্যে গুলে গোলা রুটির মতন করে, আর দই দিয়ে একটু চাটনি করে টিফিনে দিয়েছি মেয়েকে। আর এটা এখন মেখে রেখে দিলাম। তো চলো এখন এই যে মশলাও নিয়ে নিয়েছি, সব রেডি করব। এখানে তেল, এই যে তেল খালি হচ্ছে, সরষের তেল। এখানে আরেকটাও আছে, এটাও ঢালবো। তো আবার পরে দেখাচ্ছি। তো এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি, চান টান করে এলাম। এই যে মেয়ে সবজি কেটে দিচ্ছে, বড় মেয়ে। দাঁড়াও দিচ্ছি আমি, ভাত হয়ে গেছে। এখন মাংসটা আগে বসিয়ে দেব, ভাত হয়ে গেছে। আর এই যে ঢাকবো এখন। পাট শাক দিয়ে ডালটা করে নিয়েছি, সম্বার দেওয়া হয়ে গেছে। শুকনো লঙ্কা আর সর্ষা দিয়ে সম্বার দিয়েছি যে। আর এখন মাংসটা আগে বসাবো, তারপরে মাছ করব। আর এখানে এই যে মশলা করা রেডি হয়ে গেছে। এখানে গরম মশলা পেস্ট করে রাখা, গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ। আর কি দিল, কী দিয়ে বাবু? টমেটো পেঁয়াজ লঙ্কা একসাথে পেস্ট মাংসর জন্য। আর এখানে আছে লঙ্কা শুধু মাংস এই মাছের জন্য। আর পেঁয়াজ রসুন গ্রেট করে রাখা আছে। আর এই যে কুমড়ো পাতা নেওয়া হচ্ছে, এটা দিয়ে পাবদা মাছ দিয়ে মানে বড়া করব আর কি, ভাপা করব। তো এই যে কুমড়ো পাতা, এটা এখন নুন দিয়ে ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রাখবো, তো সফট হয়ে যাবে। তারপরে পাবদা মাছ দিয়ে ভেতরে ভরে সর্ষা পেঁয়াজ রসুন দিয়ে একসাথে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। তো মেয়ে কেটে দিচ্ছে, এই যে মেয়ে। তো চলো আমি আবার সব রেডি করে নিই। এখন এখন লেকচার মারতে ডেলি ডেলি ও মশলা রেডি করে দেয়, সব কিছু কাটাকাটি করে দেয়। আর ওর দিদিকে দেখে এখন আর এই যে দেখো ও এখন
কি করে বসে আরাম করছে, ওর কোমরও ব্যথা করে, আর একটা বসতে পারে না, ওকে দিয়ে কাজ করায়। আজকে ছুটি করলি? তো এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। এই যে জিরে দিয়েছি প্রথমে, জিরে তেজপাতা, তারপরে পেঁয়াজ দিলাম, দিয়ে এখন মাংসটা দিয়ে দেব। পেঁয়াজটা না ভাজা হলেও হবে, পরে মাংসের সাথে ভাজা হতে থাকবে। আর রসুনটা এই যে গ্রেট করে রেখেছি, পরে দেব রসুন। আর এখন এই যে আগে যে জিরে হলুদ তেল দিয়ে মাখানো মাংসটা, এটা দিয়ে দেব। আর এই যে আলু ভাজবো না, একসাথে দিয়ে দেব। সময় শর্ট, খাওয়ার জন্য সবাই বসে আছে, সবার শরীর খারাপ, কে রান্না করবে? একজন ওম নমঃ শিবায় করছে বসে বসে পেয়ারা নিতে, কোমরে ব্যথা। তেল ঝাল ওইটা দে বাবু, দে মিক্সিটা দে, মশলাটা। বড়টা বড়টা, ওটার মধ্যে সব আছে। পেস্ট আমি করলে সব পেস্ট হয় না, না পেঁয়াজটা একটু কম করেছি। হাত ধুয়ে কাটে বসে, এই যে ঢাকনের মধ্যেও আছে, যে সব কাটে। এখানে এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একসাথে দেওয়া, আর জিরে হলুদটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমার নাতি ছোটো মেয়ে ঝাল খেতে পারে না, একদম লঙ্কা কম দিয়েছি, কাঁচা লঙ্কা। নুন মাখা একটু নুন মাখায় টুকরির মধ্যে রাখ। তো এখন ঢাকা দিয়ে দিয়ে আলুটা সেদ্ধ করতে হবে। দে মিক্সিটা খালি হয়েছে, देखो गाइस, ये पापा के लिए और दीदी के लिए चाय बन रहा है। ये अभी चाय उबलने के बाद ये पाउडर वाला दूध है एवरीडे का, इसको मिक्स करके तब ये दूध चाय बन जाएगा। और मम्मी ने तो इधर खाना चढ़ा दिया है, और पापा ने क्या बोलते हैं फ्राई डिश खाया। ये मम्मी है, मम्मी ये मूढ़ी फिर ये तरकारी से मिला के खा रही है। ये हमारा बंगाली लोग खाते हैं ऐसे करके। बाकी हमारा जो ये भांजा है, ये देखो इधर इधर सोया हुआ है, मोबाइल देख रहे हैं। তো এই যে মাছটা এখন রেডি করব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর এই যে সরষা। এটা কি করছো? এটা মাছ, পাবদা মাছ ভাপা না ভাজা করব আর কি, পাতার মধ্যে ভরে দিয়ে। রসুন, এটা মিক্স করে নেব ভালো করে। আমি প্রথমবার করছি, তো জানি না কেমন হবে খেতে। এটা তো তেল দিয়ে মাখানো আছে, অনেকটাই তেল দেওয়া ওর মধ্যে, তো ভাজবো আবার তেল ঢুকে যাবে। এখানে অনেকই তেল আছে, সবটা করব না, কয়েকটা মাছ শুধু করব। এই 4 পিস মাছ করব এখন, আর ওই মাছটা পরে রান্না করব। এগুলো কি? এটা হচ্ছে কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো পাতা। লাউ পাতা দিয়ে করলে ভালো হয়, তো লাউ পাতা তো আমরা পাই না, কোথায় পাবো? বাই চান্স কোনো টাইম মানে উঠে মানে বাজারে, ওই টাইমে আনা হলে মাছটা পাওয়া যায় না। তো এই যে পাতাগুলি এইভাবে করে মুড়ে নিচ্ছি।
এই যে কড়ার মধ্যে তেল দিয়েছি, এখন দিয়ে দেবো পাতাটা। আর এই যে মাংসটা হচ্ছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, 95% হয়ে গেছে। আর একটু সময় হলেই হয়ে যাবে। রসুনটা তো দিয়েছি, 5 মিনিট হয়। রসুনটা আর একটু ভালো করে ভাজবো, তারপর হয়ে যাবে। তো আজকে ঝোল করব, আজকে শুকনো করব না, আজকে ঝোল ঝোল করব। তো এই যে মাংসটা হয়ে গেছে। তো এই যে মাংসটা হয়ে গেছে, ঝোল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো এই যে গরম মশলাটা থেতো করে, তারপরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। শিলনোড়া তো অনেক আছে, বাটা হয়নি শিলনোড়াতে, তো এইভাবে করে নিলে হয় আর কি। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো, তো স্মেলটা বসে যাবে। আর এই যে দেখো বড়াটা হয়ে গেছে, উপর দিয়ে আরেকটা দিয়ে রেখেছি। এইটার মধ্যে 2টো মাছ দিয়েছি, আর এইগুলির ভিতরে একটা একটা মাছ আছে। তো ভাত দিয়ে দিয়েছি নাতিকে আর মেয়েকে। মেজো মেয়েও খাবে, এখন জলের কাজ করছে ও। বয় বয় মোবাইল ওইটা সরা একটু, বাবু স্টপ কর। নাতি তো ডালও খাবে না আর মাছ খাবে না, শুধু মাংস দিয়ে ভাত খাবে নাতি। এই যে দেখি, একটু হাই করে দাও। অর্ধেক মাখবি। তো মেয়েকে দিয়েছি এই যে মাছ করেছিলাম, এই যে মেজো মেয়ের থালা বেড়ে নিয়েছি, আর এটা খাবে। কিছু নিয়ে খাও, খাও কেন? ওই যে বাটির মাংস সব কিন্তু তোমার। হ্যাঁ, বল তোর এই পাট শাক দিয়ে দিই। তো এই যে ছোট মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন বাজে 6টা না, কটাটা 7:30, সরি। স্কুল থেকে এসে ও 6টার থেকে আবার ডান্স ক্লাস করতে গেছিলো, 5:40 এসছে। এসে একটু ফ্রেশ হয়ে আবার ডান্স ক্লাসে চলে গেছে। ডান্স করে এই মাত্র এলো, এসে আবার ফ্রেশ হলো। ফ্রেশ হয়ে এখন ওর দিদি, মেজো দিদি ওকে ভাত খাইয়ে দিচ্ছে। এখন আবার আসবে, টিউশনি পড়াবে, টিউশনি পড়তে বসবে এখন। वंदे मातरम, वंदे मातरम, जय हिंद। অনেক খাওয়া দিচ্ছে, এই যে দেখো। তো এই যে রান্নাবান্না করে ওদেরকে খাইয়ে তো একটু বসলাম এখন। তো সব কাজ হয়ে গেছে, গ্যাস মোছা সব কিছুই মনে করা পরিষ্কার হয়ে গেছে। বাসন বাসন সব ধুয়ে রেখে দিয়েছি। সকালে আবার মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুল অনেকটাই দেরি করে, তবুও মানে অনেক লেট করে উঠি। তারপরে উঠে কাজটা সেরে গুছিয়ে আস্তে আস্তে রান্নাঘরে অনেকটা দেরি হয়ে যায়। তো আজকে যে ডান্সের ক্লাস থেকে আসার সময় একটু মানে বাজারে নেমেছিলাম। তো আমার কী বলবো, মেয়ে এসেছিলো, তখন অনেক ঘটনাও ঘটে গেছে। মেয়ে ছিল তখনই, তো ভিডিও করলে সবাই জানতে পারতো আর কি। তো ভিডিও করা হয়নি আর কাউকে বলাও হয়নি। আমি এর মধ্যেও মেয়েকে ঘরে রেখে, 3 মেয়ে ঘরে ছিল একাই নাতির সাথে। তো 3 মেয়েকে রেখে
আমি গ্রামের বাড়ি গেছিলাম আবার। তো ফ্যানটা চলছিল, খুব আওয়াজ হচ্ছিল, তার জন্য আবার ফ্যানটা বন্ধ করতে চলে গেলাম। ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তো বলছিলাম তিনু মেয়েকে ঘরে রেখে তারপরে আমি আবার গেছিলাম, ওর পাপা আর আমি গ্রামের বাড়ি গেছিলাম। তো যাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম, ট্রেনে যখন যাচ্ছিলাম বা ইউবারে ছিলাম তখন। আর ট্রেন থেকে নেমে যখন গ্রামে গেছি তখন আর কোনোই ভিডিও করতে পারিনি, ওরকম মানে অবস্থায় ছিলাম না আর কি। এতটা গরম, শরীরও অসুস্থ ছিল। তার মধ্যে ওখানে আমার হয়েছে যাওয়ার কারণ হচ্ছে আমার বড় ননাস বলে, যে আমার হাজব্যান্ডের বড় দিদি আর কি, দিদি মারা গেছে আর কি। তো মারা গেছে, সঙ্গে সঙ্গে যেতে পারিনি, 2 দিন পর আমরা গেছি। তো মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তো পরীক্ষা থাকা অবস্থায় আমি মানে 2 দিন পরেই চলে গেছিলাম। ছোটো মেয়ের পরীক্ষা ছিল, তো 2 মেয়েই সব কিছু করে দিয়েছে, পড়াশোনা, তারপরে চান করানো, খাওয়ানো, মানে সব কিছু রেডি করে বাসে তুলে দিয়ে এসছে। সব কিছু 2 মেয়ে মিলে করেছে ঘরে। আর আমরা গেছিলাম। তো ওখানে গিয়ে দিদির মানে আমরা গেছি, না 2 দিন পরে না, আমরা গেছি 4 দিনের দিন। তো 4 দিনের কাজ টাজ হয়ে গেছে। তারপরে আমরা গেছি সন্ধ্যার সময় গিয়ে মানে ওদের বাড়ি প্রথমে আমার রুমেই গিয়ে উঠলাম। তো এমনিতে আমার তো ঘর বানাচ্ছি, সবাইকে দেখিয়েছি, বলেছি। তো আমার ঘর পুরো কমপ্লিট হয়নি, মানে ওখানে না থাকলে জিনিসটা কি বলবো, এই তো যেমন পায়খানা, বাথরুম 3টে করা হয়েছে, মানে একটু ভুল করে দিয়েছে মিস্ত্রিরা কাজ করার সময়, আমার দেওরও ছিল। তো কারো দোষই দিই না, এটা আমার মানে এরকম হবে, আমার এটা ভাগ্যে ছিল হয়তো। আবার রিপিট করে আমার এটা মানে ঠিক করতে হবে, পায়খানা, বাথরুম সব কিছুই। মানে ফ্লোরটা যে ভেতরে ওই জায়গাটা, বসার জায়গাটা, এগুলি খুব মানে উল্টাপাল্টা হয়ে গেছে। তো ইউজ করার মতন আছে, কিন্তু এটা তো আমরা করেছি ভবিষ্যতের জন্য, এত বড় ঘর দরজা। তো এর মধ্যে যদি পায়খানা, মেন বাথরুম হচ্ছে পায়খানা বাথরুম, ওটাই যদি রং হয়ে যায় তাহলে কি হবে। তো এটা আমরা পরে গিয়ে ঠিক করব। তো আমাদের রুমে উঠে এবার আমরা আমাদের রুমেই রান্নাবাড়া করেছি, ওখানে খাওয়া দাওয়া করেছি। এবার আর যা বা দেওয়ার ঘরে যাইনি, মানে এক উঠানের মধ্যেই। তো ওদেরকে আর ডিস্টার্ব করিনি, আমি রান্নাবান্না করে ওখানেই খেয়েছি। তারপরে সন্ধ্যার সময় বড় ননাসের বাড়ি গিয়ে ফল টল দিয়ে আসলাম, যা দিতে হয় আর কি। 4 দিনের দিন সব দিয়ে আসলাম। আবার 5 দিনের দিন গিয়ে জামা কাপড় দিয়ে এসেছি সবাইকে। 4 ছেলে, মেয়ে একজন, বিয়ে হয়ে গেছে মেয়ের, 2 ছেলের বিয়ে হয়ে গেছে, না 3 ছেলে আর 1 মেয়ে। আর জামাইবাবু সবাইকে কাপড় চোপড় দিয়েছি, কিচ্ছুই আমার ক্যামেরা করা হয়নি। কি বলবো, মানে ওখানে ট্রেন থেকে পা দিয়েছি আর আমার ক্যামেরা স্টপ হয়ে গেছে, একটু যাওয়ার সময় করেছিলাম আর কি। তো মানে আমার শরীর ভালো ছিল না, তাও মানে যেতে হয়েছে। ঘরে তো কাজকর্ম সব মেয়েরাই করেছে, একটু কোনো সময় ইচ্ছে হলে রান্নাবান্নাটা করেছি, সব মেয়ে রেডি করে দিত, 2 মেয়ে মিলে। তো ওখানে 5 দিনের দিন জামা কাপড় দিয়ে এসে 6 দিন 7 দিনের দিন আমরা আবার এখানে চলে এসেছি। তো আর কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি। তো খুব অল্প বয়সী ছিল, আমার হাজব্যান্ডের 1-2 বছরের বড়, মানে এখনও মানে ওই জিনিসটা হওয়ার সময় হয়নি। মানে যেই রোগটা হলে মানুষ বাঁচে না, ওই রোগটাই হয়েছিল, নামটা আর বললাম না। তো কেউ ভাবতে পারেনি যে এমন একটা রোগ হবে আর কি দিদির। খুব আপন, মানে আপন কি বলবো, অনেক বছর হয়ে গেছে তো বিয়ে হয়েছে, তো আমার খুব কাছের মনে হয়, নিজের দিদির মতনই মানতাম। তো খুব মানে খারাপ লেগেছিল। তো
বাড়ি এসে তো আবার আর ক্যামেরা করাই হয়নি, প্রায় 1 মাস আমার ক্যামেরা 25 দিন তো হবেই ভিডিও করা বন্ধ ছিল। তো এখন মেয়ে চলে গেছে, এখনও মেয়ে চলে গেছে, ঘরটাও একদম ফাঁকা হয়ে গেছে, একদম ইচ্ছেই করছে না যে ক্যামেরা করি বা কিছু। কয়েকদিন লাগবে আমার আবার এনার্জি ফিরতে। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, ভিডিওটা আমি এখানেই রাখবো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।